বান্দরবানের রুমা উপজেলায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আস্তানায় অভিযান চালিয়ে উদ্ধার হওয়া 4টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 2টি পুলিশের বলে শনাক্ত হয়েছে। গত বছরের 2 এপ্রিল রুমা সোনালী ব্যাংকে ডাকাতির সময় এসব অস্ত্র ছিনিয়ে নিয়েছিল কেএনএফ সন্ত্রাসীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, গত 3 জুলাই রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পলিপ্রাংশা ও মোয়ালপি পাড়ার মধ্যবর্তী একটি গিরিখাতে কেএনএফ এর একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেনা অভিযানে কেএনএফ এর সশস্ত্র শাখা কেএনএর কমান্ডার সহ 2 সন্ত্রাসী নিহত হন। সেখান থেকে 3টি এসএমজি, একটি চাইনিজ রাইফেল সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে অস্ত্রগুলোর উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। পরে যাচাই করে দেখা যায়, উদ্ধার হওয়া একটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল গত বছর এপ্রিলে রুমা সোনালী ব্যাংকে ডাকাতির সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই ঘটনায় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের 2টি এসএমজি, 8টি চাইনিজ রাইফেল এবং আনসারের 4টি শটগান ছিনিয়ে নেয় কেএনএফ। এ পর্যন্ত উদ্ধার হয়েছে পুলিশের একটি এসএমজি ও একটি চাইনিজ রাইফেল। বাকি একটি এসএমজি, 7টি চাইনিজ রাইফেল ও 4টি শটগান এখনো উদ্ধার হয়নি। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএফ সদস্যরা মোট 14টি অস্ত্র লুট করেছিল। এর মধ্যে 2টি অস্ত্র এবার উদ্ধার হয়েছে। বাকি অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে 3 জুলাই রুমায় সেনা অভিযান ও সন্ত্রাসীদের গুলি বর্ষণের ঘটনায় 7 জুলাই 2টি মামলা হয়েছে। একটি সন্ত্রাস বিরোধী আইনে এবং অন্যটি অস্ত্র আইনে মামলা করা হয়। 2টি মামলায় কেএনএফ এর সভাপতি নাথান লমচেউ বম, সশস্ত্র শাখার প্রধান ভাং চুংলিয়ান বম, মুখপাত্র লাল জং ওরফে মুইয়া বম, জনসংযোগ কর্মকর্তা লাল মুনঠিয়াল ওরফে সলোমন, অপারেশন ইনচার্জ লাল রাম তোলোয়াং ওরফে কুকিরাম, লজিস্টিক ইনচার্জ লালসাং স্টুয়ার্ট বম এবং তথ্য যোগাযোগ ইনচার্জ লাল সাংলন ওরফে সাংপা বম সহ 18 জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জন কেএনএফ ও কেএনএ সদস্যকে আসামি করা হয়েছে। তবে পুলিশ জানায়, আসামিরা সবাই পলাতক এবং তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।